বাহ, চমৎকার। আমার যা কিছু কথা ছিল সুন্দরভাবে জবাব করলেন। তা আজ ভক্ত যে আজেজি মিনতি প্রার্থনা আরাধনা, তার ভিতরে আমি দেখলাম আসলে সে আমার মন অর্থাৎ গুরুর মন খুশি করে ফেলবে। ভক্তের এইটাই কর্তব্য, গুরুর মন খুশি করে ভক্তের কর্তব্য। তা আজকে আমি গুরুর ভূমিকা আছি, আসলে এত সন্তুষ্ট হয়েছি। এই খুশির বিনিময়ে আমি কি দিতে পারি? দিব দিব, একটু ধৈর্য ধরলেই পাবে। অবশ্যই এমন কিছু দিব যাহা 7 রাজার ধন 1 মানিকের চেয়ে বেশি। তবে আমি তো না, দয়াল গুরু, দয়া থাকলে অবশ্যই পাবে। এবার আমার কাছে প্রশ্ন রাখলেন, ভক্তের কবরের আযাব হইতে মাফ করলেন এমন কোন গুরু? অনেক জবাব আছে। বরফির আব্দুল কাদের জিলানী একদিন ঘর থেকে বাহিরে আসলেন, আয়সা উঠানের মধ্যে দাঁড়ায় দেখে তার ভক্তের চিৎকার কর্ণকুহরে আসতেছে, বরফির বরফির আমাকে রক্ষা করেন। বরফির হঠাৎ করে চক্ষুটা তার আসমানের দিকে চলে গেল, অর্থাৎ দোজখের দিকে। ভক্ত যদিও কবরে, ওই দোজখ থেকে কবর পর্যন্ত একটা রাস্তা হয়ে আযাব আসতেছিল, তাই বরফির অধীন ভক্তকে রক্ষা করতে গিয়ে দোজখের আগুন পর্যন্ত বন্ধ করে ফেলেছিলেন। অবশেষে আল্লাহ বলেন, ফেরেশতারা আমার দোস্তের উসিলায়, আব্দুল কাদিরের উসিলায় ওই তার ভক্তের কবরের আযাব মাফ করে দাও। সুবহানাল্লাহ। তেমনি ছিল ওসমান হারুনি, তারও একজন ভক্ত ছিল, কবরের মধ্যে শুয়ে আছে। ভক্তকে যখন ফেরেশতারা প্রশ্ন করে, মার রাব্বুকা, জবাব দিতে জানে না। কারণ কবরের মধ্যে 3টা প্রশ্ন হয়। 1 নম্বরের প্রশ্ন, মার রাব্বুকা, তোমার রব কে? যদি প্রেমিক হয়, গুরুর ভক্ত হয়, মুমিন হয়, তাহলে জবাব দিবে রাব্বি আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করবে, ও আমাদুনাকা, তোমার দিন কি? যদি গুরুর ভক্ত হয়, মুমিন হয়, জবাব দিবে দিনিয়াত ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করবে, মার হাজার রাজুলু, রাসূলের প্রতিচ্ছবিটা দাঁড় করিয়ে, উনি কে? যদি মুমিন হয়, গুরুর ভক্ত হয়, তবে জবাব দেবে হুয়া রাসূল, ইনি আমার রাসূল। আর যদি পাপী হয়, জবাব দিতে পারবে না। অনেকে মনে মনে ভাবে লতিফ সরকার ভাই বয়াতি শিল্পী, এই কবরের প্রশ্নের জবাব সবই জানে, এরে বুঝি ফেরেশতারা আর কিছু কইব না। আরে ভাই, আমল যদি না থাকে, অনেক সময় বিপদে পড়লে জানা কথাও ভুলে যায়, যায় না? বাড়ি ঘরের মধ্যে আগুন, আল্লাহ নাই করুক এমন দিন, অনেক জায়গার মধ্যে আগুন লেগে যায়, এটা যে আগুন সবাই জানে, কিন্তু তারপরেও বিপদের সময় বলতে পারে না। কি কয়? কারণ বিপদে তো ওই যে আগুন লেগে গেছে, আগুনের কয় ওই ওই ওই, মুখ দিয়ে আসে না আগুন। তাই বিপদে পড়লে জানা কথাও ভুলে যায়। যদি গুরুর ভক্ত হয়, খাঁটি প্রেমিক হয়, মুমিন হয়, সেদিন কবরের প্রশ্নের জবাব সেই দিতে পারবে। আর যদি ভক্তর মতো ভক্ত হয়, ভক্তের জবাব গুরু দিতে পারে। আমার শিষ্য আজ যে সুন্দর আরাধনা প্রার্থনা, আজ যে মিনতি, তার ভিতরে দেখতে পাইতেছি আমারে তো খুশি করে বলাইতেছে। আসলে ভক্তের মতো ভক্ত পাইছি, ভালো একজন ভক্ত। তা আমারে খুশি যেহেতু করতেছে, তো গুরুর কাছে কি আছে? এমন কিছু আছে আমি দিব। তবে আমি না, যদি দয়াল গুরুর ইচ্ছা হয়, ওই সম্পদ দয়ালের থেকে যদি কোনো ভক্ত পায়, ওই ভক্তের আর অভাব থাকে না। আমার যাহা জিজ্ঞাসা ছিল সুন্দরভাবে জবাব করলেন। এবার আমার কাছে প্রশ্ন করলেন, ভক্ত কবরের বিপদে ছিল, আযাবের মধ্যে ছিল, গুরু সেই আযাব থেকে রক্ষা করলেন, সেই ভক্ত কি? অনেক জবাব আছে। বরফির আব্দুল কাদের জিলানী একদিন বাড়ির উঠানের মধ্যে দাঁড়িয়ে তার ভক্তের চিৎকার শুনে, বরফির বরফির আমাকে রক্ষা করেন। বরফির হঠাৎ করে আকাশের দিকে চেয়ে দেখে দোজখের আযাব তার কবরের মধ্যে আসতেছে। বরফির সেদিন দোজখের আযাব বন্ধ করে দিয়েছিলেন। কার জন্য? ভক্তের জন্য। কে? গুরু। যদি ভক্তের বিপদ হয়, গুরু এমনি ভাবে রক্ষা করে। অনেক জবাব আছে। ওসমান হারুনি তিনি একদিন হঠাৎ করে লক্ষ্য করে দেখে তার ভক্ত কবরের মধ্যে, ফেরেশতাদের জবাব দিতে পারে না। ফেরেশতারা কি প্রশ্ন করে? 3টা প্রশ্ন করে কবরের মধ্যে, মার রাব্বুকা, তোমার রব কি? যদি মুমিন হয় তাহলে জবাব দেবে রাব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ও আমাদুনাকা, তোমার দিন কি? যদি মুমিন হয় তাহলে জবাব দেবে দিনিয়াত ইসলাম। 3 নম্বর প্রশ্ন করবে, মার হাজার রাজুলু, রাসূলের প্রতিচ্ছবিটা দাঁড় করি, উনি কি?
যদি মুমিন হয় তাহলে জবাব দেবে হুয়া রাসূল, ইনি আমার রাসূল। আর পাপী হলে বলতে পারবে না। অনেকে ভাবতে পারে লতিফ সরকার ভাই বয়তি হইয়া ফেরেশতাকে সব প্রশ্নের জবাব জানিয়ে ফেলাইছে, হেরার অসুবিধা হইব না। আসলে ভাই কবরের আযাবটা এরকম, অনেক মানুষ বিপদে পড়লে জানা কথা ভুলে যায় যদি আমল না থাকে। অনেক সময় দেখা যায় বাড়ি ঘরের মধ্যে আগুন লাগলে অনেকে বলতে পারে না, বিপদের সময় আগুন কয় ওই 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 ওই, কারণ বিপদ তো বলতে পারে না। তেমনি ফেরেশতারা যখন জিগাইব লতিফ সরকারের আমল না থাকলে খালি কমু ওই 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 ওই, জবাব দেওয়া যাবে না। আর যদি খাঁটি গুরুর ভক্ত হয় ওই গুরু ভক্তের জবাব দিয়ে দেয়। খাঁটি মুমিন হইলে সে অবশ্যই জবাব দিতে পারবে। কোন গুরু কোন ভক্তের জবাব দিয়েছিল অনেক প্রমাণ আছে। যেমন ওসমান হারুনির এক ভক্ত একদিন কবরের মধ্যে মরে যাওয়ার পরে কবরে রাখছে, ফেরেশতারা প্রশ্ন করে মার রাব্বুকা, ওসমান হারুনি জবাব দেয় রাব্বি আল্লাহ। ফেরেশতারাকে এই যে জিন্দা ভাই আমরা মুর্দারকে প্রশ্ন করে আপনি জবাব দেন কে? আচ্ছা দিছেন একটা, বাকি গিলি কইেন না। 2 নাম্বার প্রশ্ন করে ও আমার দুনিয়া তোমার দিন কি? ওসমান হারুনি বলে দিনিয়াতে ইসলাম, তার দিন ইসলাম। ফেরেশতারাকে আবারও দিয়ে আপনি কইতেছেন আমরা জিগাই মুর্দারে, আপনি জবাব দেন কে? আচ্ছা আর কইেন না। 3 নাম্বার প্রশ্ন করে মার হাজার রাজুলু, তোমার রাসূল কে? ওসমান হারুনি বলে হুয়া রাসূল, ইনি তার রাসূল। ফেরেশতারাকে আল্লাহ মুর্দারকে প্রশ্ন করে জিন্দা দি সব প্রশ্নের জবাব দিয়া দেয়, এখন আমরা করুম কি? আল্লাহকে ফেরেশতারে কেন জবাব দেয় তোমরা জানো না? এই যে জিন্দা যে জবাব দেয় নাম তার ওসমান হারুনি আমার বন্ধু, তার ভক্ত কবরের মধ্যে পড়ে আছে, সে জবাব দিতে পারে না বিধায় ভক্তের প্রেমিক হইয়া গুরু ভক্তের জবাব দিতেছে। কারণ ওই ভক্ত ছিল সরল ভক্ত, গুরু প্রেমিক ভক্ত ছিল। অতএব কারণে সেদিন ওসমান হারুনি তার ভক্তের জবাব দিয়েছিল। খাজা বাবা এই ঘটনা দেখে তিনি 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে। তাই বলি রে ভাই, যদি কামেল গুরুর ভক্ত হয় রনে বনে জঙ্গলে যখনই যে কোনো বিপদে পড়বে গুরু তোমাকে রক্ষা করবে। একটা গান গেলেন, করি মানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিক হব কেমনে, ভক্তরে মদনে বয়ে গেছে গা। তা ভক্ত কাম কইরো একটু টল্য কম, কাম করতে দোষ নাই। কাম যেমন বছরে সাধকরা বলে 12, আর কেউ কয় বছরে মাসে 60 যান তাইকার যাই না, ওখানে যাও, যাইতে নিষেধ নাই, তবে যত কম পারো ততই যাও। তবে একদিন গেলেই তো একটা সন্তান হয়। ঢেলি ঢেলি গিয়া একই জমিনের মধ্যে বীজ রোপণ করা এটা তো সুন্দর না, তাহলে ফসল হবে না, ফসল নষ্ট হয়ে যাবে। তাই আমি একটি গান গাই তোমার গানের জবাবে, আশা করি গানের মধ্যে অনেক কিছু আছে। ও প্রেমিকে
চড়ে। যদি 10 কেজি চিনি ফিক্কা ফালায় আর যদি কয় কাজল দন বিছরায় বিছরায় খাও, বালু দেখতে যেমন চিনি তো দেখতে ওইরকমই। বালু খাইতে গিয়ে তো চিনি খাইতে গিয়ে তো বালুই বেশি খাইয়ে ফেলবো, কারণ একই রকম। আর যদি সেখানে 10,000 পিঁপড়া ছেড়ে দেওয়া হয়, ওই পিঁপড়াগুলি টোকায় টোকায় বালু চিনিগুলো খাবে, একটা বালু খাবে না। তাই ভক্ত পরিমানা কাম ছাড়ে না মদনে, প্রেম রসিক হব কেমনে। লাস্টের অন্তরায় কথা আছে, লালন সাজি বিনয় করে সিরাজ সাজির পায়, স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়। আহা, কোন নারী স্বামীর সোহাগে সোহাগী না হইতে পারলে তার জীবন বৃথা। কোন ভক্ত গুরুর সোহাগে সোহাগী না হইতে পারলে তারও জীবন বৃথা। তাই গুরুর সোহাগে সোহাগী হইতে হবে, গুরুর প্রেমে প্রেমিক হইতে হবে। স্বামী মোর প্রাণপতি, কি দিয়া রাখবো রতি, কেমনে হব সতী চরণে। গুরুর রতি কাকে বলা হয়? কি দিয়া রাখবো রতি, গুরুর রতি কাকে বলা হয়? এই রতিটা ভক্তরা গুরুর কাছ থেকে কিভাবে আদায় করে। কত